সকালবেলা উঠে মাঝে মধ্যে কোনো কাজই করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে আমার খুব মনে হয় যে কেউ যদি সকালের খাবারটা অন্তত আমার সামনে দিত, তারপরে আমি আস্তে আস্তে বাকি সব কাজ করে ফেলতে পারতাম। ওই সকালবেলা উঠেই যদি মাথার মধ্যে টেনশন কাজ করে যে কাজগুলো তাড়াতাড়ি করতে হবে, সকালের খাবার করতে হবে, তাহলে মাথার উপর অনেকটাই মনের মধ্যে এই ভাবনাগুলো আসে জন্য আমি প্রায়শই সকালের দিকে দীপ্তকে এই কথাটা বলি। তবে আমাদের সংসার জীবনের এখনো পুরোপুরি 3 বছরও শুরু হয়নি। তাতেই আমার মাঝে মাঝে মনে হয় সংসার করাটা কিন্তু বেশ কঠিন। আর সত্যিই হ্যাঁ, সংসারে সব কিছু গুছিয়ে মানিয়ে নিয়ে থাকা কিন্তু অনেক। তবে হ্যাঁ, এর মধ্যে রয়েছে মায়া, ভালো লাগা, আর সঙ্গে রয়েছে অনেকটা ভালোবাসা। ঠিক সেই কারণেই আমরা কিন্তু সকলেই একসাথে ভালোবাসায় বেঁধে থাকি। একসাথে থাকতে গেলে যেমন ঝগড়াঝাটি হয়, তেমন কিন্তু ভালোবাসাটাও বেড়ে যায়। তো যাই হোক, সেসব কথা এখন থাক। এখন আমি সকালবেলা রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি পেঁপে আর আলু দিয়ে একটা তরকারি করছিলাম। আর সকাল ঠিক বলবো না, দীপ্তর ছিল ডিউটি, আর তার ফাঁকেই আমরা গতদিন গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে। আর সমস্তটা সেরে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সকালবেলা দীপ্ত যখন ডিউটি থেকে এসেছে, তারপরে আবার একটুখানি শুয়েছিলাম। যখন ডিউটিতে যাই আমি কিন্তু একেবারেই ঘুমোতে পারি না, আমিও জেগে বসে থাকি, তাই আমারও ঘুম পেয়ে যায়। তাই দুজনেই একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 10:30 11টা। তখন উঠে এত খিদে পেয়ে গিয়েছিল, তখন যদি কিছু বানিয়ে খেতে যেতাম অনেকটাই লেট হয়ে যেত, তাই খেয়ে নিয়েছিলাম কলা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর সঙ্গে সকালে যে সমস্ত ওষুধপত্র ছিল সেগুলোও খেয়েছি। আর দুপুরবেলা আমি রান্না করেছিলাম একটু পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি, আর সঙ্গে রুটি। এদিকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছিল, কখনো মেঘ, কখনো একটু মেঘটা কাটছিল, তবে তারপর পরই আবার বৃষ্টি শুরু হচ্ছিল। এই রকম ওয়েদার ছিল। তো সেই ওয়েদারে আমারও কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে, মানে আমার দেরি হয়ে গেছিলো অনেকটাই। সকালে তো উঠতে দেরি হয়েছে, তারপরে রান্নাবান্না ছিল, সেটা করে খেয়ে দিয়ে তারপরে আমি গিয়েছিলাম স্নানে। আর স্নান করতেও বেশ অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর এদিকে বৃষ্টি দেখছিলাম বসে বসে। আমার তো এইরকম ওয়েদার খুবই ভালো লাগে। বিকেলের দিকটা আবারও মেঘ করে এসেছিলো। এদিকে আমার পুজোও দেওয়া হয়েছে, আর রাইস কুকারে সমস্ত কিছু ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে ওখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর রাত্রের দিকে দীপ্ত এনেছিল পনিরটা রাত্রে বানিয়েছিলাম, কিন্তু এনেছিল দুপুরের সাথে। যেহেতু পেঁপে আলু তরকারিটা করেছিলাম, তাই ওর মধ্যে আর পনির দিইনি। দীপ্ত বলছিল একবারে সব কিছু দিয়ে করে নিতে, তাতে একটু সময়টা বাঁচবে। তবে আমার মনে হলো যে না, পনিরটা পরেই করব, রাত্রিবেলা ভাত দিয়ে খাওয়া যাবে। আর এখানে আমি মিষ্টি কুমড়ো আলু দিয়ে পনির করেছি। পনির জেনারেলি ভাপা বা একটু কষা কষা করে আলু দিয়ে করে অনেকে, তবে আমি আলুটা কম দেওয়ার জন্য একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিই। আমাদের বাড়িতে দেখেছি মা অনেক সময় পটল দিয়েও করে, তবে আমি এখানে আসার পর মিষ্টি কুমড়ো দিয়ে আলুটা একটু পরিমাণে কম দেওয়া যায়, আর অন্যান্য সবজিও খাওয়া হয়। তো এই ছিল রাতের রান্নাবান্না। অল্প একটু কাঁচা লঙ্কা, খুব অল্প তেল মশলায় কষা কষা করে করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে।